একে বলা হয় ইউরোপের থাইল্যান্ড। দৃশ্যটি দেখুন, স্ফটিক স্বচ্ছ জলরাশি এবং মনোরম প্রাকৃতিক দৃশ্য। আর ইউনেস্কো আজ আলবেনিয়ার ভোজেসা নদীকে ইউরোপের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করলো। আলবেনিয়ার এই ভোজেসা নদীতে 1000টিরও বেশি প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর বাসস্থান, যার মধ্যে বলকান লিংসের মতো বিপন্ন প্রজাতিও রয়েছে। তাছাড়া দ্বীপের বিভিন্ন অংশে বাস করে বিভিন্ন ধরনের পরিযায়ী পাখি। তাদের সংরক্ষণের উদ্দেশ্যে ইউনেস্কো এটিকে আজ বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করলো। তবে এর আগে এটিকে 2023 সালের সেপ্টেম্বরে ওয়াইল্ড রিভার হিসেবে ইউরোপের প্রথম ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করেছিল। আর এই নদীতে বর্তমানে দূষণের মাত্রা ক্রমশ বেড়েই চলেছে, তার জন্য ইউনেস্কোর এই বিশাল সিদ্ধান্ত। আজ 28 সেপ্টেম্বর দেশ দুনিয়ার সমস্ত গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম পাবেন মাত্র কয়েক মিনিটের মধ্যে রিয়েল নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটিতে। নির্বাচিত হলেন বিসিসিআই এর নতুন সভাপতি মিঠুন মানাস। আজ বার্ষিক সভা সমাপ্তির শেষে আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেওয়া হলো। রজার বিনির স্থলাভিষিক্ত হলেন তিনি। তবে বিসিসিআই এর সহসভাপতি হিসেবে নিযুক্ত করা হলো রাজীব শুক্লাকে। মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে অসমের শিল্পী ভূপেন হাজারিকা এবং জুবিন গর্গকে স্মরণ করে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাতভর রুশ হামলায় ইউক্রেনের কিবে 4 জন নিহত এবং অন্তত 27 জন আহত হয়েছেন। রাশিয়া সারা রাত ধরে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইউক্রেনে। 17 জন মহিলাকে যৌন হেনস্থার অভিযোগে স্বঘোষিত দৈব মানব স্বামী চৈতন্য দেব ওরফে পার্থ সারথীকে প্রায় 2 মাস পর আগ্রা থেকে গ্রেপ্তার করল পুলিশ। তিনি দিল্লির একটি বেসরকারি ইনস্টিটিউটের শীর্ষকর্তা ছিলেন। তামিলনাড়ুর করুরে টিভিকে পার্টির প্রধান অভিনেতা বিজয়ের রাজনৈতিক সমাবেশে পদদলিত হওয়ার ঘটনায় নিহতদের সুপারস্টার বিজয় 20 লক্ষ টাকা সাহায্যের প্রতিশ্রুতি দিলেন। এই ঘটনায় এখনো পর্যন্ত 39 জন নিহত এবং আহত হয়েছেন শতাধিক। আবার তামিলনাড়ু সরকারও নিহতদের 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে। গত শনিবার ও রবিবার ইসরায়েলি হামলায় গাজায় অন্তত 59 জন নিহত হয়েছেন। এর মধ্যে অধিকাংশই মহিলা ও শিশু। কোর্টে যাবেন অভিনেতা বিজয়। তামিলনাড়ুর কারুরে তার জনসভায় পদপিষ্টের ঘটনা নিয়ে মাদ্রাজ হাইকোর্টে দ্বারস্থ হবেন টিভিকে নেতা এবং তামিল সুপারস্টার বিজয়। টিভিকে এর আইনজীবীরা জানান, এই ঘটনার পিছনে ষড়যন্ত্র রয়েছে রাজ্যের শাসক দল ডিএমকে। তাই তারা সিবিআই তদন্তের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা করবেন।